Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Friends, আগের ভিডিওতে আমরা জেনে নিয়েছি join into a complex sentence by using an adjective clause or relative clause অর্থাৎ adjective এবং অথবা relative clause দিয়ে কিভাবে complex sentence জয়েন করা হয় জেনে নিয়েছি। ভিডিওটি তোমরা দেখে নেবে। আজ আমরা জেনে নেব join into a complex sentence by using the adverbial clause. adverbial clause দ্বারা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হয় আজ খুব সহজভাবে জেনে নেব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। তোমরা যদি না জেনে থাকো কমপ্লেক্স সেন্টেন্স রিলেটেড ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে একটু জেনে নেব, না হলে তোমরা বুঝতে পারবে না। যদিও অ্যাডভার্বিয়াল ক্লজ রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেটিও দেখে নেবে, তাহলে এটি বুঝতে আরও সুবিধা হবে। তাও তোমাদের জন্য আমি টাচ করে দিচ্ছি একটু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ টাচ করে যাব। দেখো অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা কাকে বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। মনে রাখবে সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করে। এবার তোমরা যদি অ্যাডভার্ব না জেনে থাকো তাও বলে দিচ্ছি, অ্যান অ্যাডভার্ব কী করে মডিফাইজ এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব কী করে একটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ তাদের সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে। অর্থাৎ কী বর্ণনা করে তাও আরও সহজভাবে তোমাদের বলে দিই যে কাজটি কীভাবে, কোথায়, কখন, কেন হয় এটি বর্ণনা করে। অ্যাডভার্বিয়াল ক্লজ কী বর্ণনা করে? অর্থাৎ অ্যাডভার্ব কী বর্ণনা করে? যে কাজটি কীভাবে, কোথায়, কখন এবং কেন হয় বোঝায়। অর্থাৎ হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটি জিনিস মনে রাখলেই হবে। এখানে এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে দিয়েছি। দেখো এক্সাম্পল, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট ওয়ার্ক। যেহেতু সে অসুস্থ সে কাজ করতে পারে না। এখানে দেখো কেন কাজ করতে পারে না? কারণ সে অসুস্থ। তাহলে এখানে দেখো এই ভার্বটিকে, ওয়ার্ক ভার্বটিকে মডিফাই করছে। কারণ কেন সে কাজ করতে পারেনি? কারণ সে অসুস্থ। অ্যাজ হি ইজ ইল এটি অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটি কি প্রকাশ করছে? হোয়াই, কেন বোঝাচ্ছে। আজ আমরা জেনে নেব যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম দিয়ে কীভাবে আমরা টাইম রিলেটেড কনজাংশন দিয়ে কীভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করব এবং কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব দেখে নাও। আজ আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম দিয়ে আমরা কী করব? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। এখানে ফরমেশনটা দেখো কীভাবে হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন বসবে প্লাস টাইম ইন্ডিকেটিং সেন্টেন্স। অর্থাৎ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো বসবে? যেগুলো টাইম বোঝাবে। ইট টেলস আস প্লাস কি বসবে? টাইম ইন্ডিকেটিং সেন্টেন্স। এখানে একটু বলে দিই, টাইম ইন্ডিকেটিং সেন্টেন্স যে সেন্টেন্স টাইম বোঝাবে সেটি বসবে। এখানে দেখো ইট টেলস আস হোয়েন অ্যান অ্যাকশন ইজ ডান। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ আমাদের কি বলে? যে কখন কাজটি ঘটে। এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কি বলে? যে এটা কখন কাজটি ঘটে, অর্থাৎ কখন কাজটি সম্পন্ন হয়, সময় বোঝায় কখন। হোয়েন বা হাউ লং, কতক্ষণ ধরে কাজটি চলে, বা কখন কাজটি হয়, দুটি জিনিস বোঝায়, কখন কাজটি হয় বা কতক্ষণ ধরে কাজটি চলে। এখানে বিগিনস উইথ দেখো কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে শুরু হয়। হোয়েন হতে পারে, হোয়াইল, আফটার, এভার, বিফোর, টিল, আনটিল, সিন্স। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হয়, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আজ আমরা শুধু টাইম রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এক্সাম্পল দেখো, দ্য বয় ওয়েভড হোয়েন হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। দ্য বয় ওয়েভড হোয়েন হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। ছেলেটি কাঁদলো যখন সে পরীক্ষায় ব্যর্থ হলো। তাহলে এখানে দেখো হোয়েন হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন এটি অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এই কাঁদার কখন কাঁদলো সেই টাইমটা বর্ণনা করছে। আবার দেখো সি উইল ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস। সে অপেক্ষা করবে যতক্ষণ ট্রেন পৌঁছায়। এখানে দেখো আনটিল দ্য ট্রেন অ্যারাইভস এটি অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটি কী বোঝাচ্ছে? তার কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে সেই সময়টি বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কি। এবার আমরা জয়েনিং কীভাবে করা যায় সেটি দেখে নেব। এবার দেখো হোয়েন দিয়ে আমরা কিভাবে জয়েন করব। হোয়েন কখন ইউজড হবে? তোমরা জানো যে সময় বোঝাতে হোয়েন ব্যবহৃত হয়, টাইম বা সময়। হোয়েন অ্যাকচুয়াল মিনিং কখন, কিন্তু জয়েনিংয়ের ক্ষেত্রে কী হয়ে যাবে? যখন তখন। মনে রাখবে কী হয়ে যাবে? যখন তখন। এখানে কখন আমরা হোয়েন ব্যবহার করবো? দেখো সামথিং হ্যাপেন্স অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, একটি বিশেষ মুহূর্তে কোনো কিছু ঘটে, বা ওয়ান অ্যাকশন ইজ ডান আফটার অ্যানাদার, বা একটি কাজের পর অপরটি অন্য একটি কাজ ঘটে, বা দুটি কাজ পরপর ঘটে। প্রথম কাজটি যদি দুটি কাজ পরপর ঘটে, প্রথম কাজটির ক্ষেত্রে আমরা হোয়েন ইউজ করব। এখানে এক্সাম্পল দেখো, দ্য থিপ শো দ্য পুলিশম্যান। চোরটি পুলিশকে দেখলো। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। এখানে ফার্স্ট অ্যাকশন কোনটা? দ্য থিপ শো দ্য পুলিশম্যান, চোরটি পুলিশকে দেখলো। এখানে দেখো
হোয়েন দিয়ে আমরা শুরু করবো। হোয়েন দ্য থিপ শ দ্য পুলিশম্যান, কমা দিয়ে আমরা কি লিখবো, হি র্যান অ্যাওয়ে। হোয়েন দ্য থিপ শ দ্য পুলিশম্যান, এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এটি কাকে মডিফাই করছে, মেন ক্লজ হি র্যান অ্যাওয়ে। সে দৌড়ে পালালো, কখন দৌড়ে পালালো, তার দৌড়ে পালানোর সময়টাকে বোঝাচ্ছে, অর্থাৎ টাইম ইঙ্গিত করছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জন্য এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বলা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা হোয়েন দিয়ে ইউজ করলাম, হোয়েন ইউজ করে কীভাবে জয়েন করলাম, বুঝতে পারছো। এটা তোমরা দেখে নেবে যে দুটি কাজ যখন পরপর ঘটবে তখন প্রথম সেন্টেন্স, অর্থাৎ প্রথম কাজটি যে সেন্টেন্সটি বোঝাবে সেই সেন্টেন্সটি হোয়েন দিয়ে শুরু করবে, কমা দিয়ে মেন ক্লজ অর্থাৎ সেকেন্ড সেন্টেন্স লিখবে। আমরা মেন ক্লজ দিয়ে শুরু করতে পারি, দ্য থিপ র্যান অ্যাওয়ে। হি মানে কে, দ্য থিপ র্যান অ্যাওয়ে। এবার আমরা কি করব, অ্যাডভার্বিয়াল ক্লজটিকে আমরা শেষে রাখবো, হোয়েন হি শ দ্য পুলিশম্যান, যখন সে পুলিশটিকে দেখলো। চোরটি দৌড়ে পালালো যখন সে পুলিশকে দেখলো। তাহলে এখানে দেখো কমা দেওয়ার দরকার নেই, কারণ যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে সেক্ষেত্রে কিন্তু কমা দেওয়ার দরকার নেই। দ্য থিপ র্যান অ্যাওয়ে হোয়েন হি শ দ্য পুলিশম্যান। তাহলে হোয়েন দিয়ে আমরা দুভাবে করতে পারি, হোয়েন দিয়ে আমরা প্রথমে শুরু করতে পারি, বা হোয়েন দিয়ে, অর্থাৎ হোয়েন দিয়ে যে ক্লজটি সেটি আমরা শুরুতে রাখতে পারি, বা হোয়েন দিয়ে যে ক্লজটি অ্যাডভার্বিয়াল ক্লজ সেটি আমরা সেন্টেন্সের শেষে রাখতে পারি। আরেকটি এক্সাম্পল দেখে নেব, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। শি ওয়াজ কুকিং ডিনার, হার ফ্রেন্ড কল্ড। সে রান্না করছিল, সে ডিনার রান্না করছিল, হার ফ্রেন্ড কল্ড, তার বন্ধু তাকে ডাকলো। এখানে দেখো কখন ডাকলো, যখন সে রান্না করছিল। তাহলে এখানে আমরা হোয়েন দিয়ে কি করতে পারি, যেহেতু দুটি কাজ পরপর ঘটছে, হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রান্না করছিল। এখানে কিছু দেখো একই সময় প্রায় ঘটছে, কখন সে তার বন্ধু ডাকলো, তাহলে আমরা কি করতে পারি, হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, এটি অ্যাডভার্বিয়াল ক্লজটিকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমরা শুরু করলাম টাইম বোঝানোর জন্য। হার ফ্রেন্ড কল, তার বন্ধু কখন ডাকলো, যখন সে রান্না করছিল। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটিকে আমি কি করলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু করলাম। হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, কমা দিয়ে হার ফ্রেন্ড কল, তার বন্ধু ডাকলো। আমরা হার ফ্রেন্ড কল্ড এখানে মেন ক্লজ, আমরা হার ফ্রেন্ড কল দিয়েও শুরু করতে পারি, হার ফ্রেন্ড কল্ড, তারপর আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বসাবো, হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। এইভাবে আমরা জয়েন করতে পারি। তাহলে হোয়েন দিয়ে কিভাবে তোমরা জয়েন করবে বুঝতে পারলে। এবার দেখো আমরা হোয়াইল দিয়ে কিভাবে জয়েন করব। হোয়াইল তোমরা জানো টাইম বা সময় বোঝাতে ব্যবহৃত হয়। রেফার্স টু, কোন সময় বোঝে, দেখো রেফার্স টু এ ডিউরেশন অফ টাইম, অর্থাৎ স্থিতিকাল অথবা সাইমালটেনিয়াস অ্যাকশনস। স্থিতিকাল বোঝায় বা কাজের সময়টা কতটা সময় ধরে কাজটা চলছে। অর সাইমালটেনিয়াস অ্যাকশনস অর্থাৎ কি যুগপৎ ঘটনা, অর্থাৎ টু অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ দুটি ঘটনা যখন একই সময়ে ঘটে সেক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করব। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। আই ওয়াজ রিডিং, শি ওয়াজ কুকিং, আমি পড়ছিলাম, সে রান্না করছিল। এখানে দেখো দুটি কাজ একসঙ্গে ঘটছে, সেক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করব কিভাবে, দেখো আই ওয়াজ রিডিং, শি ওয়াজ কুকিং, আমি কখন পড়ছিলাম, যখন সে রান্না করছিল। তাহলে কি হবে, আই ওয়াজ রিডিং হোয়াইল শি ওয়াজ কুকিং। বা হোয়াইলটা আমরা শুরুতেও রাখতে পারি, হোয়াইল আই ওয়াজ রিডিং, যখন আমি পড়ছিলাম, শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। আরেকটি এক্সাম্পল দেখো, দেয়ার ইজ লাইফ, দেয়ার ইজ হোপ। জীবন আছে, যেখানে জীবন আছে সেখানে আশা আছে, মানে যতক্ষণ আশা জীবন আছে ততক্ষণ আশা আছে। এখানে হোয়াইল কিন্তু যতক্ষণ ততক্ষণও বোঝায়, যতক্ষণ এবং ততক্ষণ, যতক্ষণ বা ততক্ষণও বোঝায়। দেয়ার ইজ লাইফ, দেয়ার ইজ হোপ, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। তাহলে হোয়াইল আমরা ফার্স্ট আমরা কি শুরুতে বসিয়ে দিলাম, হোয়াইল দেয়ার ইজ লাইফ, দেয়ার ইজ ওয়াইফ। এখানে কমা দিতে পারো আলাদা করার জন্য। এখানে হোয়াইল দেয়ার ইজ লাইফ এটি অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এখানে হোয়াইল শি ওয়াজ কুকিং এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কিভাবে হোয়াইল আমরা ব্যবহার করছি বুঝতে পারছো। এবার এটা কি টাইম, ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে যে কতক্ষণ আশা আছে, যতক্ষণ জীবন আছে। এখানে দেখো এবার আমরা কি দেখে নেব যে হোয়েন এভার, হোয়েন এভার মানে যখনই, হোয়েন এভার মানে যখনই। হোয়েন এভার কখন আমরা ব্যবহার করব, এ রিকারিং ইভেন্ট এভরি টাইম অর অ্যান অ্যাকশন দ্যাট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম ইন দ্য ফিউচার, অর্থাৎ যে ঘটনাগুলো বারবার ঘটে এরকম বোঝাতে আমরা হোয়েন এভার ব্যবহার করব। এবং এটা কিভাবে ব্যবহার করব দেখে নাও। আই নিড অ্যাডভাইস, আমার উপদেশের প্রয়োজন হয়। আই টার্ন টু মাই গ্র্যান্ডমাদার, আমি ঠাকুমার কাছে চাই, অর্থাৎ যখনই আমার উপদেশের দরকার হয় আমি ঠাকুমার কাছে। মানে এটা কি হচ্ছে, রিকারিং ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাকশনস, অর্থাৎ কাজের রিপিটেশন বোঝাচ্ছে, কাজের পুনরাবৃত্ত বোঝাচ্ছে। রিকারিং ইভেন্ট অর্থাৎ আমরা কি কখন আমি গ্র্যান্ডমাদার কাছে, হোয়েন এভার আই নিড অ্যাডভাইস,
যখনই আমার উপদেশের প্রয়োজন হয়। তাহলে হোয়েন এভার দিয়ে আমরা শুরু করব। হোয়েন এভার আই নিড কখন যাই, যখন আমার উপদেশের প্রয়োজন হয়। হোয়েন এভার আই নিড অ্যাডভাইস কমা দিয়ে আমরা কি লিখবো, আই টার্ন টু মাই গ্র্যান্ড মাদার। হোয়েন এভার আই নিড অ্যাডভাইস, এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার দেখো সি হ্যাজ দ্য চান্স, সি ভিজিটস হার হোমওয়ার্ক, তার সুযোগ থাকে আছে বা হয়। সি ভিজিটস হার হোম টাউন, তখন সে তার কি হয়, হোম টাউনে বেড়াতে যায়। অর্থাৎ যখনই তার সুযোগ হয় তখন সে হোম টাউনে বেড়াতে যায়। এটা আমরা কিভাবে শুরু করবো দেখো, সি ভিজিটস হার হোম টাউন হোয়েন এভার সি হ্যাজ দ্য চান্স। অর্থাৎ কখন, যখনের ক্ষেত্রে, অর্থাৎ যে কাজটি আগে ঘটবে আর যে কাজ শর্ত বোঝাচ্ছে কখন সে হোম টাউন যায়, যখনই তার সুযোগ হয়, সেক্ষেত্রে আমরা হোয়েন এভার ব্যবহার করবো। হোয়েন এভারটা আমরা দেখো এখানে কিন্তু শেষে ব্যবহার করেছি, এখানেও সেরকম আমরা করতে পারি। আই টার্ন টু মাই গ্র্যান্ডমাদার হোয়েন এভার আই নিড অ্যাডভাইস। অর্থাৎ হোয়েন এভারটা আমরা শুরুতে রাখতে পারি বা আমরা দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে রাখতে পারি, অর্থাৎ সেন্টেন্সের শেষে রাখতে পারি বা সেন্টেন্সের শুরুতেও রাখতে পারি। এখানে সেন্টেন্সের মিডলে আমরা ব্যবহার করব কোন সেন্টেন্সের আগে, যে সেন্টেন্সটি অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝাবে। মেন ক্লজ দিয়ে আমরা যখন শুরু করব তখন হোয়েন এভারটা কি থাকবে, পরে শুরু হবে। আর হোয়েন এভার যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু করবো তখন হোয়েন এভার শুরুতে থাকবে। এখানে দেখো হোয়েন এভার শুরুতে আছে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা হোয়েন এভার দিয়ে জয়েন। এবার দেখো আমরা টিল আনটিল দিয়ে কিভাবে জয়েন করবো। টিল আনটিলও কিন্তু এটির সময় বোঝায়, মানে যতক্ষণ পর্যন্ত, একে পর্যন্ত বা অবধি বোঝায়। এখানে আপ টু দ্য টাইম বা আপ টু এ সার্টেন পয়েন্ট ইন টাইম, একটি সময় পর্যন্ত বোঝায়, মনে রাখবে। এক্সাম্পল দেখো, সি উইল ওয়েট দ্য ট্রেন অ্যারাইভস, সে অপেক্ষা করবে, দ্য ট্রেন অ্যারাইভস, ট্রেন পৌঁছায়, মানে ট্রেন পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করবে। তাহলে আমরা কি করবো, সি উইল ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস। আনটিল এখানে যতক্ষণ না ট্রেন পৌঁছায়, কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, যতক্ষণ না ট্রেন পৌঁছায়। এরকম যখন বোঝাবে, যে একটি শর্ত বোঝাবে, যে কত বা একটি সময় বোঝাবে, একটি সময় পর্যন্ত বা সময় অবধি বোঝাবে, আপ টু এ সার্টেন পয়েন্ট ইন টাইম বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই আনটিল বসাবো। ইউ ক্যান স্টে হেয়ার দ্য রেন স্টপস, তুমি এখানে থাকতে পারো, দ্য রেন স্টপস। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, যে বৃষ্টি না থামা পর্যন্ত, যতক্ষণ না বৃষ্টি থামে। ইউ ক্যান স্টে হেয়ার, এখানে টিল দিয়ে আমরা জয়েন করতে পারি, টিল দ্য রেন স্টপস। এখানে মনে রাখবে টিল বা আনটিলের ব্যবহার কিন্তু মিনিং একই, সেম। টিল ওল্ডার ফর্ম, আনটিল হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ টিল, অর্থাৎ আনটিল মোর ফর্মাল, এবং টিল একটু পুরনো ধরনের, অর্থাৎ আগে ব্যবহৃত হতো, ওল্ডার ফর্ম। এবার দেখো আমরা বিফোর মানে তোমরা জানো আগে বা পূর্বে। বিফোর দিয়ে কিভাবে জয়েন করবো, বিফোর কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে, ইট ডিনোট সামথিং দ্যাট হ্যাপেন্স আর্লিয়ার ইন টাইম। অর্থাৎ বিফোর বলতে কি বোঝায়, যে কোনো কিছু কোনো সময়ের আগে বা পূর্বে ঘটে। যেমন এখানে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দ্য ডক্টর কেম, রোগীটি মারা গিয়েছিল, দ্য ডক্টর কেম, ডাক্তার এসেছিল। এখানে দেখো রোগীটি মারা গিয়েছিল, দ্য ডক্টর কেম, ডাক্তার এলো। অর্থাৎ কি, পেশেন্ট আগে মারা গিয়েছিল, তারপরে ডাক্তার এলো। অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, কার পূর্বে, বিফোর দ্য ডক্টর কেম। দেখো এখানে বিফোর আগে বোঝাতে, অর্থাৎ ডাক্তারের আসার পূর্বে রোগীটি মারা গেল, এরকম আগে বা পূর্বে বোঝাতে আমরা বিফোর ইউজ করব। সিন্স আমরা কখন ব্যবহার করব, দেখো, ইট এক্সপ্রেসেস সামথিং হ্যাজ বিন হ্যাপেনিং ফ্রম এ স্পেসিফিক স্টার্টিং পয়েন্ট আনটিল নাও। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এরকম কাজ বা এরকম সময় বোঝাতে সিন্স ব্যবহৃত হয়, এরকম কাজের সময় বোঝাতে। যেমন দেখো এখানে দেখো, দ্য নিউ ম্যানেজার অ্যারাইভড, নিউ ম্যানেজার এখানে পৌঁছেছিল, এখানে ফুল স্টপ হবে। প্রোডাক্টিভিটি হ্যাজ ইমপ্রুভড, এবং প্রোডাক্টিভিটি উন্নতি হয়েছিল, অর্থাৎ উৎপাদন বেড়েছিল। এখানে দেখো কখন উৎপাদন বেড়েছিল, দ্য নিউ ম্যানেজার অ্যারাইভড, অর্থাৎ নিউ ম্যানেজারের পৌঁছানোর পর থেকে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় থেকে। কোন সময় থেকে, ওই নিউ ম্যানেজার পৌঁছানোর সময় থেকে। তাহলে আমরা এখানে সিন্স বসাবো, সিন্স কোন সময় থেকে, দ্য নিউ ম্যানেজার অ্যারাইভড, কমা দিয়ে আমরা কি লিখবো, ফলটা কি হয়েছিল, প্রোডাক্টিভিটি হ্যাজ ইমপ্রুভড। তাহলে এখানে দেখো একটা সময় থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলছে বোঝাতে আমরা কি ব্যবহার করব, সিন্স। এখানে দেখো এই নিউ ম্যানেজারের পৌঁছানোর পর থেকে প্রোডাক্টিভিটি হ্যাজ ইমপ্রুভড, উন্নতি হয়েছে, একটি সময় বোঝাচ্ছে, এরকম সময় থেকে বোঝাতে সিন্স ব্যবহৃত হবে। এবার দেখো আফটারও কিন্তু টাইম অর্থে ব্যবহৃত হয়, কোন সময় বোঝাতে, না আফটার মানে তোমরা যেন পরে, অর্থাৎ পরে, সামথিং দ্যাট হ্যাপেন্স লেটার অর সাবসিকুয়েন্ট টু অ্যানাদার ইভেন্ট, অর্থাৎ কোনো ঘটনার পরে কোনো কিছু ঘটে, এরকম বোঝাতে আফটার ব্যবহৃত হয়।
এখানে দেখে নাও, সরি এটা ভুল লেখা হয়েছে, অর্থাৎ কোনো কিছু কোনো ঘটনার পরে কোনো ঘটনা বা কোনো কাজ হয় বোঝাতে আমরা আফটার ব্যবহার করব। এখানে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দ্য ডক্টর কেম, রোগীটি মারা গেল, ডক্টর এলো। তাহলে ডক্টর কখন এলো? পেশেন্ট মারা যাওয়ার পর। তাহলে আমরা কি লিখবো? দ্য ডক্টর কেম কার পর? আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা যাওয়ার পর। তাহলে তোমরা বুঝতে পারছো আফটার আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কাজ পরে অন্য কোনো ঘটনার পরে ঘটে, সেক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব।